আপনার আবু যর শুধু সূরা ইখলাস বেশি পড়েন আর ওর আমলগুলো আকাশের গেট দিয়ে ঢুকেন। ফেরেশতারা কই লোকটাকে একটা মিনিট তার আমল বন্ধ নাই। মুখে চোখে বাইতে বাইতে একজন থেকে আরেকজন জিগাইতে দুনিয়ার সব ফেরেশতারা আবু যর গেফারিকে চিন্না ফেলাইছে। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলাম? এই সূরার মর্যাদা আছে না নাই? আছে। আল্লাহর নবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, হযরত আনাস বলেন, আমরা তবুকের যুদ্ধের সংবাদ পাইলাম, কাফেররা তবুক পর্যন্ত আসছে। আমিও কালেকশন করে টাকা পয়সা উঠাইয়া সব কিছু নিয়ে আমিও তবুকে গেলাম। তবুকের ময়দানে যখন গেলাম, যা দেখি কাফেররা পলায় গেছে। আমি নবী আসবো সংবাদ শুনিয়া এই বেঈমানরা পলাইছে। যখন এরা ফলাইছে, নবী কয় এটি ফলাইবো আর কই ফারস জিবা সুবাই বই রইছে আর কি। আমরা গেলে গাফারে আবার একবার আসলাম তো আপনারা গেছুন গেলে এইবার খুঁটা দিব, ওই জন্য যাইতাম না, 3 দিন থাকবো। আল্লাহু আকবার। আবু বকর কো হুজুর তৈলে লন উপরে উঠি। পাহাড়ের উপরে উঠলে সাইরো কিনের দে সব নিচে দেখা যাবে, এরা কই লুকায় রয়েছে সব বুঝা যাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি তবুকে গেলাম, যায় আমি আসবো বলে শূন্য কাফেররা লেজ গোটায় ফলাইছে। বলেন আল্লাহু আকবার। তখন আমি পাহাড়ের উপরে উঠছি, দেখি আশপাশে লুকায় আছে কিনা, উপরে উঠলে দেখা যাবে। আমি পাহাড়ের উপরে উঠছি, ওইটা দেখি না, কাফেররা আশপাশে একজনও নাই, কেউ নাই, কাফেররা নাই। এরপরে আমি অনেক দিক তাকাইতেছিলাম, কোথাও নাই। হঠাৎ করে বেলা উড়ার টাইম দেখছি, বেলা উড়ে না। কিরে বেলা উড়ে না কেন? 8টা 9টা বাজে যাইতেছে। ডিমের কুসুমের মতো ডিমটা দেখা যায়, কিন্তু সূর্যের কোনো আলো নাই, সূর্য গ্রহণ লেগে গেছে। বলেন আল্লাহু আকবার। মারাই তো হা কাজা কাত্তু, আমি সূর্য দেখছি, লাইসা লাহা জিয়া ওয়ালা শোয়া, সূর্যের কোনো কিরণ নাই, জ্যোতি নাই। মারাই তো হা কাজা কাত্তু, সূর্যের এমন দৃশ্য জীবনেও দেখি নাই। ব্যাপার কি? জিব্রাইল বলতে, হুজুর এটা সূর্য গ্রহণ লাগছে। নবী গো সূর্য গ্রহণ, এটা তো বিরাট মুসিবত। 2 রাকাত নামাজ পড়ি। পাহাড়ের উপরে 2 রাকাত নামাজ পড়লাম, ফইরা মুনাজাত কইরা ওমা দেখি সালাম ফিরে দেখি জিব্রাইল আমার বাম পাশে বসা। আল্লাহু আকবার। জিব্রাইল কি খবর? কো হুজুর একা আইছি না, 70,000 ফেরেশতার বহর নিয়ে আইছি সাথে। সুবহানাল্লাহ। কয় হাজার? কোন কয় হাজার? 70,000 ফেরেশতার বহর নিয়ে আইছি সাথে। আল্লাহর হাবিব ডাক দেখো, আইলে কিলা বইব, কাফেররা তো ফলাইছে, যুদ্ধ করবো কার সাথে? জিব্রাইল কো হুজুর ফেরেশতারা যুদ্ধ করার জন্য আসে নাই। কিসের জন্য আইছে? আপনার সাহাবী হযরত আবু যর গেফারি, আপনার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়ার গুনাহ মাগফিরাত কামনা করার জন্য 70,000 ফেরেশতা দিয়ে আল্লাহ পাঠাইছে। কি কয়? মুআবিয়া বিন মুআবিয়ার গুনাহ মাফের জন্য 70,000 ফেরেশতা তুলে যুদ্ধের লেগে না, কোন যুদ্ধ তো হইতই না, এটি তো পলাইছে কাফেররা। যুদ্ধ করবেন কার সাথে? মূল ঘটনা হলো আপনার এক সাহাবী হযরত মুআবিয়া বিন মুআবিয়ার গুনাহ মাফের জন্য আল্লাহ আমার পাঠাইছে। নবী অবাক হয়ে যায়, বলে কি আমার মুআবিয়া এত বিশাল মর্যাদা কেমনে লাভ করছে? ক জিবরাইল ডাক দেয়, কয় রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মুআবিয়া ইউকসিরু সূরাতাল ইখলাস, সূরা ইখলাস বেশি পড়ে, এই জন্য আল্লাহর দরবারে তার এত মর্যাদা। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য সূরা ইখলাসের মর্যাদা বুঝো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মসজিদে নববীতে বসা এক সাহাবী আমার পাশে নামাজ পড়তেছে, নফল নামাজ বা সুন্নত নামাজ। নামাজে পড়তেছে, ফুসফাস করে আমি শুনতেছি। প্রত্যেক রাকাতে শুধু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খালি এই সূরা দিয়ে পড়ে। রাসূল কয় এদিকে, সাহাবী এদিকে। কয় রাকাত পড়ছো নামাজ? কো 4 রাকাত। সূরা কয়টা করছো? কয় একটাই পড়ছি সারাদিন। আলহামদুলিল্লাহ পরে খালি 1 ক্লাস মারছি। হোক 1 ক্লাস মারছ। আর কি সূরা তুমি জানো না? কয় জানি। এইটা পড়ছো কেন? আলাম তারা পড়তা, ইন্না আতানা পড়তা। অন্য সূরা কি জানা? কয় জানি। হুজুর এই সূরাটারে অত্যন্ত ভালো লাগে আমার। সুবহানাল্লাহ। হুজুর ফরজ নামাজের মধ্যে সব সূরা মিলাই পড়ি, কিন্তু নফল নামাজের মধ্যে এই সূরাটা আমি একটু বেশি পড়ি।
রসুল ডাক দিয়ে সত্যি কইছিস? ইন্নী উহিব্বুহা, আমি এই সূরাকে অত্যন্ত ভালোবাসি। আল্লাহ নবী ডাক দেয়া কই ইন্না হুব্বাকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাতা, এই সূরার ভালোবাসা আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাবে। বলেন সুবহানাল্লাহ। এই সূরার এত মর্যাদা, এই জন্য সাত দোকানে বসে মেম্বার বালা না চেয়ারম্যান বালা, আওয়ামী লীগ বালা না বিএমপি বালা না জাতীয় পার্টি বালা, এই বালা না ওই বালা, ফালতু কথা বাদ দিয়া সূরা পড়ো, আল্লাহর ফেরেশতাদের কাতারে তোমার সুনাম খ্যাতি ছড়িয়ে যাবে, ঠিক না? আল্লাহ নবী বলেন, আমি মসজিদে নববীতে ঢুকছি, ঢুইকা দেখি এক সাহাবী মসজিদের কোনায় বসে মোনাজাত করতেছে। কি করতেছে? মোনাজাত। ইগফির লিয়া আহাদ, ইগফির লিয়া সমাদ, ইগফির লিয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো আহাদ আমারে মাফ করে দাও, ওগো সমাদ আমাকে মাফ করে দাও, ওগো জন্ম নেও নাই জন্ম দাও নাই আমাকে ক্ষমা করম, ওগো তোমার সমকক্ষ নাই আমাকে ক্ষমা করম। মুনাজাত বানাইছে সূরা ইখলাস দিয়া। বলেন আল্লাহু আকবার। মুনাজাত শেষ, নবী কয় গফারাল্লাহু লাকা, গফারাল্লাহু লাকা, গফারাল্লাহু লাকা। সাহাবীরা, আল্লাহ তোর গুনাহ মাফ করে দিয়েছে, তোর গুনাহ মাফ করে দিয়েছে, তোর গুনাহ মাফ করে দিয়েছে। তুই এত সুন্দর মোনাজাত কই পাইলে? হুজুর আমি কুল হু আল্লাহ সূরা দিয়া মোনাজাত বানাইছি। ইগফির লিয়া আহাদ, ইগফির লিয়া সামাদ, ইগফির লিয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এর দ্বারা কি বুঝলাম? মুসলমান এই সূরা অত্যন্ত দামি সূরা, বরকতের সূরা। অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি এক জায়গায় বসা, একটা গরিব সাহাবী গ্রাম থেকে আইসে আমারে খুঁজা। সে বদ্দু সাহাবী, বদ্দু মানে ওই ফারাসি বাসুবা থাকে গ্রামে, একটা বদ্দু সাহাবী, গ্রাম্য সাহাবী, গ্রাম এলাকার থেকে আইসে নবীরে খুঁজা। আমার আইসে গো রসুল গো, রসুল গো, আমি অনেক দূর থেকে আইসি আপনার সন্ধানে গো রসুল। সাহাবী ঘামাইতেছে, আল্লাহ নবী নিজের গায়ের চাদরটাতে তার ঘামটা মুছা দিছে। ডাক দেখো বাজান, তুমি সাহাবী নি? কহ হুজুর আমি মুসলমান, ইমানদার, মোমেন। কোত্থেকে আসছো? আমি ওই গ্রাম এলাকার থেকে আইসি। কি জন্য আইসো? হুজুর আমার একটু ঠান্ডা মাথা পরামর্শ দেন। কি পরামর্শ? হুজুর 24 ঘন্টা কাম করি, টাইমের উপর ওভার টাইম করি, এরপরে আমার অভাব দূর হয় না, আমার দোকান বাকি দিয়ে ফুলাইতে পারি না, আমি টাকা পয়সা মানুষ থেকে বাকি খাই, দোকান বাকি দিতে পারি না। এই যে কামাই করি, আয়ের সাথে ব্যয়ের কোনো সঙ্গতি পাই না। 24 ঘন্টা আমি মেহনতেই করি, এই যে ইনকাম করি, পরিশ্রম করি, দিনেও কামলা দে, রাইতেও কামলা দে, দিনেও দোকানদারি, রাইতেও দোকানদারি, রিক্সা চালাই, দিনেও আবার রাত 10টা পর্যন্ত চালাই, এরপরে আমার অভাব দূর হয় না। আসে না নাই? আসে না নাই? বাপে বুতে 3 জনে খামায়, 2 জনে খায়, এর পরেও ঋণ সুদ করতে পারে না, সুদি টাকা দিয়ে বাজারে যাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? এরকম বেবরকত খানদান ফ্যামিলি আছে। সাহাবী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি অনেক দূর থেকে আসছিলাম, আমি একজন গ্রাম্য সাহাবী, সারাদিন পরিশ্রম করি, সারা মাস পরিশ্রম করি, কিন্তু আমার অভাব তো দূর হয় না। হাইরে অভাব, কোনোভাবে আমি অভাব দূর করতে পারি না। আপনার কাছে এসেছি গো নবীজি, আমাকে একটু পরামর্শ দেন, যেটা আমল করলে আমার দিন ঘুরায় দিবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আপনারও কি এটা দরকার আছে? আপনাদেরও দরকার আছে? আল্লাহ যদি দিন ঘুরায়, আল্লাহ সচ্ছলতা দান করে, কারা কারা আমল করবেন? হাতটা বাড়ান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। তাহলে খেয়াল করে শোনেন আমলটা। আল্লাহ নবী সাহাবী, গরিব সাহাবী, ওই বদ্দু সাহাবী গ্রাম থেকে আইছে, মরুভূমির থেকে দৌড়ে আইছে। নবীরে গো, নবী গো, আমার 2টা কথা কয়ে বিদায় দেন, আমার অনেক দূর যাইতে হইব, রাইতে গেছে, আমি গ্রামে বাড়ি। আল্লাহ নবী কি জন্য আইসো বাজান? কত কষ্ট করি গো রাসূল, অভাব দূর হয় না, দোকান বাকি শেষ করতে পারি না, কর্জ ঋণ শোধ করতে পারি না, আল্লাহ কেন আমার বরকত দেন? আমি পরামর্শের জন্য আইছি। নবী, আল্লাহ নবী তারে বুঝাইলো, বাজান একটা আমল করব, আমল দিব, তুমি আমলটা করবানি কো করব, মনোযোগ দিয়ে করবানি কো করব। আল্লাহ নবী কয়, সারাদিন পরিশ্রম করার পর যখন বাড়িতে আসবা, ছাগল বকরি সরাইয়া যখন বাড়িতে আসবা,
খেজুর বাগানে পানি দিয়ে যখন বাড়িতে আসবা, ডাইরেক্ট ঘরের মধ্যে ঢুকবা না, সরাসরি দরজাটা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকবা না, বরং দরজায় দাঁড়াইবা। দরজায় কি করবা? দাঁড়াইবা। দরজায় দাঁড়ায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা একবার পড়বা, মাররাতান ওয়াহিদা। কয়বার? 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 তুমি যে কাজেই করো, বাইক থেকে আইসো, রিক্সা চালাই আইসো, অটো চালাই আইসো, কামলা দিয়ে আইসো, রোয়া লাগাই আইসো, মাটি কাটতে আইসো, যেটাই করে আইসো, আয় ধাক্কা দিয়ে দরজা খুলবা না, বরং দরজায় কি করবা? দাঁড়াইবা। দাঁড়ায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বা। পয়রা বলবা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসসালামু আলাইকুম। পয়লা কি করবা? এই সূরাটা পড়বা। পরে ঘরে কি দিবা? সালাম দিবা। তখন সালাম দিলেই তো ভিতরে বুঝবো যে আমগো সাহাব আইসুন। কতক্ষণ ঠিক কিনা? ভিতরে যে দরজা খুলবো। কতক্ষণ ঠিক কিনা? এরপরে ভিতরে ঢুকবা। সাহাবী কো রাসূল গো, বউ যদি বাপের বাড়িতে বেড়াইতে যায়, ঘরে কেউ না থেকে, তখন সালাম কারে দিয়াম? নিজেরই দিবা। ওইল্লা ফাসাল্লিম আলা নাফসিহা। যদি ঘরে কেউ না থাকে তাহলে নিজে সালাম দিবা। কেমনে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমলটা মনে আছে তো? দরজায় দাঁড়াইবা, আউযু বিল্লাহ পড়বা, বিসমিল্লাহ পড়বা, কুল হুয়াল্লাহ সূরাটা একবার পড়বা, এরপরে ঘরে সালাম দিবা। ঘরে যদি মানুষ না থাকে তাহলে নিজের উপরে সালাম দিবা, বলবা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে দরজা খুলে ভিতরে ঢুকবা। কিছুদিন আমল করে সাহাবী, কিছুদিন আমল কর, দেখবে আল্লাহ তোরে দ্বন্দ্ব দিয়ে ভরে দিবে। আল্লাহু আকবার। রসুলের সাহাবী আমলটারে অত্যন্ত মনোযোগ সহকারে শুনছে, শুইনে সে আমল করা শুরু করছে। আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবীরের মধ্যে এই সূরা ইখলাসের ব্যাখ্যার মধ্যে আল্লামা কাবীরওয়ালা ফখরুদ্দিন রাজিওয়ালা লেখেন, রসুল বলছেন সাহাবীরে আমলটা করবি না? হুজুর করবাম। দেখা করে কয়েকদিন পরে আল্লাহ দিন ঘুরাইছে কিনা, আর দেখা করে না, আর দেখা করে না। কিছুদিন পর আল্লাহ নবী একদিক দিয়ে যাইতেছে, ওই সাহাবীর সাথে রাস্তায় দেখা করেন। আল্লাহু আকবার। নবী ডাক দেয়া কই, সাহাবী রে, তোরে না কইছিলাম আমার সঙ্গে দেখা করার জন্য, আমলটা করছস, ফল দিছে কিনা? আল্লাহ দেখা কেন করলি না? সাহাবী ডাক দেখ, হুজুর গরু বাছুর তৈয়া, আশমরুক তৈয়া, গুলাহাতি তৈয়া একা যাবো কেমনে? আল্লাহ এত সম্পদ দিয়েছে আমারে, আল্লাহ এত সম্পদ দিয়েছে, আল্লাহ ফাজাল মাল, ফাজাল মাল, আল্লাহ আমার এত সম্পদ দিয়েছে, উস্কে পড়তাছে, রাখার জায়গা নাই। আল্লাহু আকবার বলেন। ফাদল মাল, নবী গো, মাল উস্কে পড়তে, ফাদয়া ফুদু ফায়দুন, উপচে পড়া, বুঝেন না? কলের নিচে যদি কলসি দিয়া পরে হানি ছাপতে, তখন ওর কলসিটা পড়তো না, বললে পরে আবার কর বরিয়ে গেলে পরে কিতা হয়? উস্কে পড়ে না? এটা আমরা কি কই? উস্কে পড়ে। এটার আরবিতে কয় ফাদল মা। ফাদল মা মানে ফানি উস্কে পড়তেছে। আর সাহাবী বলতেছে ফাদল মাল, আমার সম্পদ, আমার মাল উস্কে পড়তেছে। গোলায় ধান রাখার জায়গা নাই, আলমারিতে টেহা রাখার জায়গা নাই, গরুর ঘরে গরু রাখার জায়গা নাই, মুরগির ঘরে মুরগি রাখার জায়গা নাই, ছাগলের ঘরে ছাগল রাখার জায়গা নেই, এত সম্পদ দিছে আল্লাহ। নবী ডাক দেখো সাহাবীরে, ওই আমলের বরকতে, ওই আমলের বরকতে, ওই সূরার বরকতে যে আমল আমি তোরে শিখাইছিলাম, তোরা কর আল্লাহু আকবার। এই জন্য এই আমলটা কেটা কেটা করবেন কোয়েন্সে? এটা কি কঠিন না সহজ? বাজারতে আইতাছেন যে এটা এই বেটি দরটা খুলে তা সিল্লাম দেওয়া যেত না, আয়া খারান লাগবো, খারায়া ঠান্ডা মাথায় আউযুবিল্লাহ বিসমিল্লাহ মনে মনে বসে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সালামু আলাইকুম। বেগম সাহেব দরটা খুলেন। বেগম গো, মা গো, আমরা এলা দু একবারে সালাম আল, কি ঘটনা কি? আল্লাহর ওলি হয়ে গেছে, বুঝো না? হের দিলটা খুশি হয়ে যাব, হের দিলটা যখন খুশি হয়ে যাব, সালামটা দিয়ে দিব, রহমতের ফেরেশতাটা সাঁ করে ভিতরে ঢুকিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ।
আর আযাবের যে গাঞ্জা হুজুরি আছে নি ব্যক্তি বাইরে যাব, যেটি আযাবের ফেরেশতারি সবটি বারে খালি রহমতেটি ঢুকবো, দুইকে দুই হাত বিছাই দিব। আল্লাহ ই যেখানে ছাইও আদে এটা যেন সোনা বানাইও, সম্পদ খেরের সাথে বাজাই এ ঘরে ঢুকাইও, কারণ রহমতের ফয়সালা এই ঘরে ঢুকতে সালাম বাইরেতে সালাম, সূরা ইখলাস জোরে কোন আল্লাহু আকবার। আমল করো মুসলমান, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नारी है न नूरी, जैसा करनी वैसा भरनी, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। सुबहानाल्लाह। আল্লামা ফখরুদ্দিন রাজি কই আমল আমি যাকে দিছি আর যারা করছে এরা ধনী গেছে, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পয়সা যদি বাজান খোদায় না দেয়, ধন সম্পদের মালিক কে? আল্লাহ কো ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব ধন ভান্ডারের চাবিকাঠি আমি আল্লাহর হাতে, কথা কোন ঠিক কিনা? এই জন্য খোদায় যদি না দেয়, যতই আখ রোয়াও বুক টান দাও হামাগুড়ি খাও, কাজ হবে না, মালিক দিতে হবে। এই জন্য তালাটা খোলন লাগবো এই আমল দিয়া। রাজি আছেন আমলটা করতে? এ বছর করেন, আগামী বছর সবাই যদি আল্লাহ বাঁচায় রাখে আয় পরে দেখা করুন যে হুজুর দিছে কিনা খোদায়, আল্লাহ কবুল করুক যেরকম আমিন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন এই সূরা ইখলাস এত পড়ো এত পড়ো এত পড়ো, পড়তে পড়তে যদি তোমার ঠুটস্থ হয়ে যায়, হেফজ হয়ে যায়, আর কোনোদিন যদি ঘুমের মধ্যে তুমি পড়া শুরু করে দাও স্বপ্ন যুগে, আর পাশের মানুষটা যদি হুনে তুমি কোরআন শরীফ স্বপ্নে পড়তাছ, কানা মুস্তাজাবান লিদাওয়াত, আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিবে। মুস্তাজাবুদ দাওয়াত মানে কি? যে দুয়াটাই করে আল্লাহর কাছে এইটাই কবুল কর, সাথে সাথে কবুল। যদি আল্লাহ এর মাথা ঠাডা হালা ওই বেলা ঠাডা হরু, ওকে রোহিতের মাথায় ঠাডা হরু মাথার উপরে। মুস্তাজাবুদ দাওয়াত কাকে বলা হয়? যে দোয়া করলে কি হয়? কবুল হয়। এরকম মানুষ কারা হবে? আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন কোনো মানুষ যদি সূরা ইখলাস পড়তে 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 এটা করে ঠুটস্থ করেছে, এইটাই শুধু পড়ে, খালি সময় পাইলে শুধু এইটাই পড়ে, অবসর পাইলে এটা পড়ে, যে বেশি জফে এটা ঘুমের মধ্যে এটা মুহে এমনি বাইরে যায়, কথা কোন ঠিক কিনা? যেটা খালি কয় শোনা বন্ধু রে, এটা ঘুমের মধ্যে তো বন্ধু টান মারছে, দেখবেন কামলা দুমলা রাগ করলে দেখবেন এই ঘুমের মধ্যে কি টান মারে? গান টান মারে। কি লেগে? এই তো সারাদিন বন্ধ গানেই কয়, কথা কোন ঠিক কিনা? এই যে যেটা করে এটা এটা ঘুমের মধ্যে কয় কিনা, কোন কয় কিনা? আমার তো মনে আছে চট্টগ্রাম থেকে হানিফে আইতেছি, আরো 14-15 বছর আগের ঘটনা। তা আমার ভাষা একটা হইলে হইলে মোবাইল বাইরিস, বুঝলেন না? 2000 সালে হইলে মোবাইল হই ফ্লেক্সি লুকের দোকান দেয়, কি লুটের দোকান দেয়? ফ্লেক্সি লুটের দোকান দেয়। তো চিটাং আমি গরিবুল্লাহ সার মাজার থেকে উঠছি হানিফে, হে পাশে আমি পাশে ইয়ং ফুলা, তার বোন হুজুর আপনার বাড়ি কয়? আমি বললাম ঢাকা। তোর বাড়ি কয়? চিটাং। কই যাবি? ঢাকা। কেন? আমার ঢাকা মেডিকেলে আমার বোন অসুস্থ, ভর্তি, প্রেগনেন্ট নাকি তা ভর্তি, দেখতে যাইতেছে। আমি আচ্ছা। হি চেয়ার টেয়ার ফালাইয়া, স্লিপিং চেয়ার তো সুইচ গুরান দিছে, হুতা দিছে। ও মা হুতে তো ঘুমায় না, খালি কো বাংলা লিঙ্ক, টেলিটক, গ্রামীণ, এটা জিগায়, খালি জিগায়। আমি কি মুসিবতে বললাম? বাংলালি, টেলিকম, গ্রামীণ মানে যত মোবাইল কোম্পানির নাম আছে এইটি খালি কয় ঘুমের মধ্যে। আমি ভাই বেড়া তোর চালাতে আমি ঘুমাই পারতাম না, তুই কস কি? কি কই? বাংলালি, টেলিটক। হুজুর আমার তো দোহানে এটা, আমার সারাদিন কামে এটা, এই 50 টাকা হাই পরে 30 টাকা হাই পরে 30 টাকা, মানে লোডের আমার ফ্যাক্টরি লোডের দোকান তো হুজুর, এটি সারাদিন কইতো। এরপরে আমি একর হেই এটা বাইরনের পর থেকে আন্দর কিনলে আমার দোকান, আমার জ হয় সারাদিন এইটা, এই যে ঘুমে আম্মাও কইছে, আমি বলি এইটাই জফি কথা। আমি জফলে আপনি আমার ধাক্কা দেন, যে আমি তো তোরা ধাক্কা এমনি আমি ঘুমাই আমবাটা, এটা কোন গপ্পটা করলি? ও মুসলমান, যে যেটা দিনে দান্দা করে ঘুমের মধ্যে এইটাই বাইর হয়, কথা কোন ঠিক কিনা? আল্লামা ফখরুদ্দিন রাজি লেখেন তুমি যদি সজাগ বেলা এত বেশি পড়ো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বেশি বেশি যদি পড়ো, পড়তে 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 তুমি যদি এমন টুডস্ত বানাও, তুমি ঘুমের মধ্যে কুল হুয়াল্লাহ কয় টান মারছো, তোমার ভাই তোমার বোন অথবা তোমার মা বাপ পাশে শুয়ে রয়েছে, বউ শুয়ে রয়েছে, ইকো দেখছো নি আমগো রহমত আলী কোরআন শরীফ পড়ে কুল হুয়াল্লাহ পড়ে, যদি একটা মানুষ জিন্দা মানুষ সাক্ষী হয়ে যায়, তোমার পড়ানোর উপরে তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাইবা। বলে আল্লাহু আকবার।
জীবনে যা চাইবা তুমি চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি হবে না। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য পড়ব কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। এই সূরাটা নাযিল হয় দুই কারণে। কয় কারণে? মক্কার কাফের নবীজির কাছে আইছে একবারে দল বান্ধা, এখন মোহাম্মদ ঘরে আসো গো, নবী কো আসি তো। তোমার চাচারা আমরা আসলাম একটু, আহ্বান চাচারা বোহান কিনলে গিয়া কি সমস্যা আয় না গো বাইস্তার করে চাচারা। কোনো বিয়ের সাথে সংবাদ কয় না বাবা, তুমি যে আল্লাহর ইবাদতটা করো আল্লাহর সাথে তো আমরা একটু পরিচয় করে দিলে না। নবী কয় ওমা এটা কি তা কোন আল্লাহর পরিচয় জানেন না? কয় না। কিরকম পরিচয় জানতেন চাইন? কমানি তুমি আল্লাহ মনে করো এটা কি আমগো আল্লাহ তো বানাইছে মনে করো দামি আল্লাহটি বানাইছে সোনা দিয়া, আর কম দামেটি রুহা দিয়া, আর কম দামেটি হলো মাটি দিয়া। 10 হাত আছে, 12 হাত আছে, 13 হাত আছে, বিভিন্ন হাতওয়ালা আছে। মানে একজনও তোর খাওয়াই তারে না, হাল তারে না। মেলা খোদা, আমগো 33 কোটি খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। তোমার খোদা যে মোহাম্মদ, এই খোদাটা কি মাটির তৈরি না পাথরের তৈরি না রুফার তৈরি না সোনার তৈরি, এটা আমগো জানার বিষয়। নবী কো নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কো যাবাতে সেই বাদা শয়তানের গোষ্ঠী হেবলা চা খাওয়াইলাম, চাও খাওয়াইতাম না তোরা, বাইরে যা। আল্লাহর ব্যাপারে প্রশ্ন করছো, আল্লাহ যখন উত্তর শোনায় তখন এটা জবাব দেওয়া হবে। যাও গেছে, পরে কইবা না? হ্যাঁ পরে কইম, যাও গেছে। 2-3 দিন গেছে, আল্লাহ নবী হেরেমে যাইতেছে। তো নবীর ঘর থেকে হেরেমে গেলে মাঝখানে কিন্তু আবু জাহেলের বাড়িটা পড়ে, জমিদার বাড়ি। জমিদার বাড়ির সামনে আবার তারা কয়েকজন খারুছেন। সেই দিন গেলাম গড়ে, উত্তর দিলা না। তাহলে আজকে তোমার আল্লাহ সম্পর্কে আর একটা প্রশ্ন। কিতা প্রশ্ন? আচ্ছা তোমার আল্লাহর বাবার নাম কিতা? এটা কিতা গো? আল্লাহর কি বাবা আছে? আছে না। মনে করো আমার নাম রহমত আলী, আমার বাবার নাম হলো আব্দুল করিম, আমার দাদার নাম আব্দুর রহমান। এরকম বাপের নাম আছে, বংশ, কেউ তালুকদার, কেউ শিকদার, কেউ খান, কেউ ভাটান, কেউ চৌধুরী, কেউ ব্যাপারী, এরকম থাকে না। কোন বংশের বাপের কি নাম, মার কি নাম, এটা কইতে হইব। শুনছেন কথা? আল্লাহ নবী আচ্ছা কমনে যাও, আর যাইতে দে। কয় না, বলে যাও, বলে যাও, দাঁড়াও। ব্যারিকেড দিছে রাস্তায়। আল্লাহ নবী ব্যারিকেড ভেঙ্গে হেরেমে যায় নামাজে দাঁড়াইছে। সালাম ফিরায় আল্লাহ বেঈমানদের স্পর্ধ তো এত বেড়ে গিয়েছে, আমারে তো নানান ভাবে নাজেহাল করছে, তোমার জাত এবং সত্তা নিয়ে তামাশা শুরু করছে। আল্লাহ একদিন প্রশ্ন করে তুমি মাটির তৈরি না রূপার তৈরি না সোনার তৈরি পাথরের তৈরি, আর একদিন প্রশ্ন করে তোমার বাবার কি নাম, দাদার কি নাম, তুমি কোন বংশের। এটি সহ্য হয় না রে মালিক। জিব্রাইলকে বলো এদের দাঁত ভাঙ্গা জবাব নিয়ে হাজির হওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহ নবী আল্লাহর কাছে দরখাস্ত করলো, সাথে সাথে জিব্রাইলকে আল্লাহ পাঠাইছে এই সূরা দিয়া। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া, জিব্রাইলে আমার বন্ধুর সাথে বেয়াদবি করে মক্কার কাফেররা, একবার আমার কিসের তৈরি জিগায়, আর একবার আমার বাপ দাদার নামের কথা জিগায়। একটা সূরা 4টা আয়াত আছে ছোট ছোট, এই সূরা ইখলাস আমার বন্ধুর কাছে দিয়ে দে। এই সূরার ভিতরে বেঈমানদের দুনো প্রশ্নের দাঁত ভাঙ্গা উত্তর দেওয়া আছে। বলেন আল্লাহু আকবার। প্রশ্ন কয়টা? 2টা। প্রশ্ন কয়টা? 2টা। 2 প্রশ্নের যৌথ উত্তর নিয়ে সূরা ইখলাস পাঠের নামার আল্লাহ। জিবরাইল এসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল আপনি বলে দেন আমার আল্লাহ এক। আমার আল্লাহ কয়জন? আমার আল্লাহ একক, এখানে দ্বিতীয় তৃতীয় কিছু নাই। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। আমার আল্লাহ কি? সামাদ মানে কি? স্বয়ং সম্পূর্ণ। সামাদ মানে কি? স্বয়ং সম্পূর্ণ। এই স্বয়ং সম্পূর্ণ আল্লাহুস সামাদ, এটা বলে আল্লাহ তাদের প্রথম প্রশ্নের উত্তর দিছে। তারা প্রশ্ন করছিল মোহাম্মদ তোমার বাপ মাটির তৈরি না পাথরের তৈরি নাকি রূপার তৈরি নাকি সোনার তৈরি, করছিল কিনা? গরদায় করছিল প্রশ্ন। এটা জবাব দিতেছে আরে বেঈমানের গোষ্ঠী, আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আর মাটি পাথর সোনা সোনা রূপা এগুলো স্বয়ং সম্পূর্ণ নয়। ঠিক কিনা? এই সোনা রূপা কি স্বয়ং সম্পূর্ণ? সোনাকে আড়ে?
সোনা কথা কয় 1,40,000 টাকা বড়ি স্বর্ণ, এরপরে তুই কানের ফুলটা না করতে কান ফুলটা ভরিয়া যায়, আর সেইটা সারাদিন চিল্লালে শূন্য রাহর আমি না আসি গো লয়ে যাও হান কইব এই সোনারে তুই কই গেছস, সোনায় কইব আমি আসি। এটা গাছ, এটা জড় পদার্থ যেভাবে এমনি হেটকায় রয়েছে বেটকায় রয়েছে, ফাতর যেমনে, মাটি যেমনে, সোনাও তেমনে, রূপাও তেমনে, এগুলো জড় পদার্থ, এগুলো চলা ফিরার কোনো কুসকবর, এরা কথাবার্তা কিছু বলতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহুস সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ। মাটি পাথর সোনা রূপ হলো অস্বয়ং সম্পূর্ণ, অস্বয়ং সম্পূর্ণ ধাতু দিয়া স্বয়ং সম্পূর্ণ আল্লাহ বানানো যায় না। কথা ঠিক কিনা? ওরে বেঈমানের গোষ্ঠী, আমার নবীরে তোরা প্রশ্ন করছস, আরে নবী হে মুহাম্মদ তোমার খোদা মাটির না সোনা না রূপার? আরে বেঈমানের গোষ্ঠী, সোনা রূপা মাটি পাথরটি অস্বয়ং সম্পূর্ণ, আল্লাহুস সামাদ আমি স্বয়ং সম্পূর্ণ। অস্বয়ং সম্পূর্ণ মাটি দিয়া খোদা বানাইলে স্বয়ং সম্পূর্ণ খোদা হবে না, ঠিক কিনা? অস্বয়ং সম্পূর্ণ পাথর দিয়ে খোদা বানাইলে খোদা অস্বয়ং সম্পূর্ণ, মাটি দিয়ে খোদা বানালে খোদাও মাটি, ফাতর দিয়ে খোদা বানালে খোদাও ফাতর, সৈন্য দিয়ে খোদা বানালে খোদাও সৈন্য। এটা আগ করতো না, রাও হতো না, কুত্তায় মোহে শ্রাপ করলো তো হিরাই থাকতো না। কথা ঠিক কিনা? যারা মাটি দিয়ে খোদা বানায় এরা খোদাকে কুত্তা তারাই তারে গো হাসে করে কয়। মহিষকেতের মাঝে সাইডে হাত দিয়ে একটা খোদা বানায় তৈরি দিছে, কি লেগা কাউয়া তারাইতো, কাউয়া এসে হের মকর মাতারাত বয়ে ভরে লেদা। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এক মূর্তি বুঝে আইছে, খান্দ মূর্তি তো আছে, আয় করতেছে ইব্রাহিম আমনের টয়লেট কোথায়? কিনলে গিয়ে একটু প্রস্রাব ধরছে, কই দি টয়লেট প্রস্রাব করো গো যাও। তো প্রস্রাব করতে যাইব, তখন খোদার আরে প্রস্রাব খানাত লয়ে গেলে একটা গন্ধর মধ্যে এটা অপমান না, এই জন্য খোদার ভাষাতে বাঁশ তো ঢুকানো আছে, এই বাঁশটা দিয়ে মস্কেতের মধ্যে খোদার কুপটা তৈয়ে গেছে, তৈয়া হরে হে মুত্ত বইছে, হিউ মুত্ত বইছে। এদিকে কুতুবুদ্দিন সাহেব আয়া পড়ছে, কুতুবুদ্দিন সাহেব চিনেন তো, কুত্তা রহমতুল্লাহ আলাই, হেরও মনে করো উঁচা জায়গা দেখলে তারও প্রস্রাব ধরে লাই, বুঝেন না? নারিকেল গাছের মুড়া আর নাহলে সুয়ারি গাছের গোড়া, এটা দেখলে ডাইন পাও তুললে দেয়, তুললে মনে করেন ডিলাগুলো সারাই রং সা চিনি সারা মারে লাল টকটকা। কথা ঠিক না? ইব্রাহিম নবীর প্রস্রাব কানায় গেছে, মূর্তি পূজারি প্রস্রাব করতো, খোদাটারে মহিষ খেতের মধ্যে খুব পেতে গেছে, কুত্তা আইসে একবার ভাও তুলে দিছে, দিয়া গালে টালে যে মুতা শুরু করলো বাজান, উফায় নাই, এটা হাসবা ফিরিয়া লারা সারাতে সেন্ডে তো লাগাই আছে, ডিলাগুলো তো নাই, লারা সারাতে সেন্ডে আপনারা যে লাগাই না, কি লাগাইছে আল্লাহ দিলে, পানিও লাগে না ডিলাগুলো লাগে না, লারা সারা দিলে হয়, দিয়া পরে হাসবা ছায়াতে আয় হায় রে খোদার মহদে এইবার মুত্তাছে, তুষ তুলিয়াছে একবার। এখন এটার এত জিদ লাগছে, ক আরামজাদা তোরে খান ধরতে মাটিত লামাই না, খালি মুত্তাম বই এম দেখে তোর একটু দূরাত হইছি, তোর মুহে এইবার মুত্ত তুই কুত্তাটা করে তাড়াই তারলেন, তুরু তুরু আর মতিস না, আর মতিস না, কত মতস, এইটুকু শব্দ তুই কইতারস না, আর তুই বুঝে আমার ব্যস্ত নিবি, বুঝে লাইছি খারো এমনি তাকাইতে আসছে। ইব্রাহিম দেখোটা এরকম 8টা মগর আছে আড্ডা, ইব্রাহিম কো আমার আর কত মারবে, ক না আমনের মারার দিন সে আর মারতাম না, মাতাত লয়ে আমনের লয়ে আটবাম, শালার পুত্রে মারবাম, যেরকম আল্লাহু আকবার। আয়া মহিষ খেতে ফালাই যে বাড়ি ধরাইছে বাবা, একবার গুঁড়া গুঁড়া করে লাইছে, কলেরা গরের কলেরা, তোর মোহে কুত্তায় মতে কুত্তা তারাই তারস না, আর আজরাইল তারাই আমরা বেহেস্ত নিবে, তুই বুঝ জ্বালাইছি। পরে গুসুল টুসুল করে ইব্রাহিমের কাছে দেখো পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান হয়ে যায়, এই জন্য আল্লাহ ডাক দেখো আল্লাহুস সামাদ আমি স্বয়ং সম্পূর্ণ। এ বেঈমানের গোষ্ঠী মক্কার মুশরিকরা আমার বন্ধুর কাছে জানতে চাইছো আমি ফাতরের না রূপার না সোনার, সোনা রূপা ফাতর এইগুলো জড় পদার্থ, এগুলোর বেল নাই, আমি স্বয়ং সম্পূর্ণ। এই অস্বয়ং সম্পূর্ণ সোনা রূপা দিয়া স্বয়ং সম্পূর্ণ আল্লাহ বানানো যায় না। কথা ঠিক কিনা? 1 নম্বর প্রশ্ন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই 3 নম্বর আয়াত দিয়া 2 নম্বর প্রশ্নের উত্তর দিতেছে। 2 নম্বর প্রশ্ন কি আছিল? মোহাম্মদের বাবা মোহাম্মদ তোমার আল্লাহর বাপের কি নাম? কইছিল কিনা? দাদার কি নাম, কোন বংশের, আল্লাহর বংশ কোনটা? আল্লাহ জবাব দিতেছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম নেই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই, আমি জন্ম নেই, আল্লাহ আমি জন্ম নেই নাই, আমারেও কেউ জন্ম দেয় নাই। যেহেতু আমারে কেউ জন্ম দেয় না, আমার কোনো বাপও নাই, যেহেতু বাপও নাই আমার কোনো দাদাও নাই, বাপ দাদাও নাই, বংশের কোনো প্রশ্নই আসে না।
কথা কোন ঠিক কিনা? বংশ কোন সময়? হে স্যার বাবার নাম কি? আব্দুল কুদ্দুস। তোর বাবার নাম কি? আব্দুল সামাদ। তোর দাদার নাম কি? আব্দুল করিম। ও সিনসি, তোরা না কোন বংশের? ওরে গো আমরা খাঁ, নাহলে আমরা হাডান, নাহলে চৌধুরী, নাহলে ব্যাপারী, নাহলে শেখ, একটা কইব তো। পয়লা বাবার নাম, পরে দাদার নাম, পরে বংশের নাম, খানদানের নাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কল্লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমারও কেউ জন্ম দেয় না, আমার কোনো বাপ নাই, আমিও কাউরে জন্ম দেয় না, আমিও কেউ বাপ লাগি না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার বাপ হওয়ার হই নাই কেন? আমার বাপ হওয়ার মতো যোগ্যতা কারো নাই, আমার সন্তান হওয়ার মতো যোগ্যতা কারো নাই। আমার উদাহরণ আমি আল্লাহর উদাহরণ, আমি আল্লাহ। আমার ছেলেও নাই, মেয়েও নাই, আমার সমকক্ষ কেউ নাই। সুতরাং আমার বাপ নাই, দাদা নাই, আমার বংশও নাই, প্রশ্নই করা জায়েজ হবে না। বলে আল্লাহু আকবার। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই। বলেন আল্লাহু আকবার।